9 বছরের শিশু মাহির সরওয়ার মেঘ সাংবাদিক দম্পতি সাগর রুনির একমাত্র সন্তান। 5 বছর বয়সে বাবা মা হারালেও এখনো জানে না সে কারা কেন খুন করেছে তার বাবা মাকে। মেঘ এখন ক্লাস 3-র ছাত্র। মেঘের মতো তার দাদি সালেহা মনিরও জানেন না ছেলে সাগর সরওয়ার আর ছেলের বউ মেহরুন রুনি হত্যার বিচার হবে কবে। সন্তান হারানোর পর যেন নিরুপায় হয়ে গেছেন তিনি। যদি আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যেত, যদি রাস্তায় আততায়ীর গুলিতে মারা যেত, যদি রাস্তায় ছিনতাইকারী ধরে মেরে ফেলতো, তাহলে আমি প্রবোধ দিতে পারতাম। ঘরের ভিতর দুটো জ্বালাজন্ত মানুষ খুন হয়ে গেল, এদের কি কোনো ইয়ে নাই? আর সাংবাদিক মেহরুন রুনির মা তো আশাই ছেড়ে দিয়েছেন বিচারের। কবে বিচার হবে জানি না, বিচার দেখতে পাবো কিনা জানি না। যখন কলম ছিল তখন তো হয়তো, এখন তার কোনো প্রশ্ন ওঠে না। চাঞ্চল্যকর এ হত্যা মামলার বাদী রুনির ছোট ভাই নওশের রোমান তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে জানালেন অসন্তোষ। প্রথম দিন যেটা শুনেছিলাম 48 ঘন্টার মধ্যে আমরা জানবো, কিন্তু সেখান থেকে 48 মাস কিন্তু হয়ে গেছে। বিচার তো পরে কথা, কোনো অগ্রগতি দেখিনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর রুনি। প্রথমে মামলাটি তদন্ত করে শেরেবাংলা থানা পুলিশ। 4 দিনের মাথায় মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর হয়। ঘটনার প্রায় 2 মাস পর উচ্চ আদালতে ব্যর্থতা স্বীকার করে গোয়েন্দা পুলিশ। তদন্তের দায়িত্ব পায় র্যাব। পরে 2 দফায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠায় র্যাব। আর ওই পরীক্ষায় সম্ভাব্য 2 খুনির ডিএনএ প্রোফাইল মিললেও এখনো শনাক্ত করা যায়নি তাদের। আমি মনে করি যে কোনো সময় হয়তো আমরা উদ্ঘাটন করতে পারবো যে কিভাবে, কেন হত্যাকাণ্ড, কাকে দ্বারা হয়েছিল, কেন পিছনে কি ছিল, এগুলো সবই আমরা জানতে পারবো। মায়ের সন্তান হারানোর আহাজারি আর সন্তানের মা বাবা হারানোর আর্তি কেন যে তদন্ত সংস্থাকে স্পর্শ করছে না, এমন প্রশ্ন যেন উত্তরহীন। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।